গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো দুপুরবেলার সেবাটা গোপুসোনাকে দিয়ে নিলাম, ফল প্রসাদ দিলাম। আর এদিকে কিন্তু আমার বাড়িতে লোকজন এসছে, লোকজন বলতে আমার ননদরা এসছে। তো সে কারণে পুজোটা সেরে নিয়ে আর ওদেরকে একটুখানি নিয়ে যাব মঠে। তো মঠে যাবে ওরা বলছিল, তো বললো যে চলো একটু মঠে যাই। তো যাইনি কোনোদিন। তো আমি বললাম ঠিক আছে চলো আমার এই মঠে নিয়ে যাই। তো ওখানে যখন গিয়েছি অলরেডি নাম কীর্তন শুরু হয়ে গেছিলো আমরা যখন গেছি। তো নাম কীর্তন শুনলাম, শুনে তারপরে আমাদের পাশেই আর কি ঝুলনের মেলা হচ্ছিলো। তাই আমি বললাম চলো যাই, তোমাদেরকে একটু ঝুলনের মেলাতে ঘুরিয়ে নিয়ে আসি, কেননা তোমরা কখনো যাওনি এই মেলাতে। তা সত্যি কথা বলতে ওরা এই ঝুলনের মেলাতে কখনো আসেনি আমার ননদরা। তো ওদের সবাইকে নিয়ে আমি ঝুলনের মেলাতে একটু আসলাম। আর গোপুসোনারা কি সুন্দরভাবে দেখো বসে আছে, আর কত সুন্দর লাগছে দৃশ্যগুলো। সত্যি কথা বলতে মানে গোপুসোনা দিকে তাকালে আর মনে হচ্ছে না যে চোখটা অন্য দিকে ফিরায়। আর দেখো রাধা গোবিন্দ কি সুন্দর দোলনায় দোল খাচ্ছে। আর এদিকে কিন্তু গোপুসোনা কি সুন্দর বসে আছে। তো যাক, তারপরে আমাদের আবার বাড়ি ফেরার পালা। তো আমাদের বাড়িতে ফিরে আসতে হবে। এদিকে দেখো প্রত্যেকটা মানে কি বলবো, মানে এত সুন্দর মানে দৃশ্যগুলো হয়েছে, এত সুন্দর মানে মানে সাজানো, মানে বলে বোঝাতে পারছি না যে মানে এতটা আমার মনটা জুড়িয়ে যাচ্ছে। আসলে কি হয়েছে, যে যাকে ভালোবাসে তার যে কোনো কিছু দেখলে তার তো মনটা মানে ভরেই যায়, তাই না? তো আমি এই জিনিসটা নিয়ে থাকি, তো আমার মনটা তো ভরেই যাবে। তো এখানে কিছুটা দেখো প্রত্যেকটা গোপুসোনা, প্রতিটা মূর্তি কত সুন্দর করে সাজানো, আর কত সুন্দর করে বসে আছে ওরা, কত সুন্দর দেখতে লাগছে। মানে বলার মতন কিছু থাকেই না। भजो रे भैया राम गोविंद हरे, भजो रे भैया राम गोविंद हरे, भजो रे भैया राम गोविंद हरे। তো ঠাকুর দর্শন করার পরে আমরা চলে আসলাম একটু মেলাতে। মেলাতে ঘুরলাম, তো অনেক রকম মানে দোকান। আর তোমরা আমার ভয়েসটা শুনে বুঝতেই পারছো আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। আর আমি ভয়েসটা আজকেই দিচ্ছি, কারণ আমার আজকে শরীরটা প্রচণ্ড খারাপ হয়েছে। দুদিন ধরে আসলে কি হয়েছে, যে মাসি আসে কাজে, সে মাসি কদিন ধরে দুদিন কাজে আসছে না। হঠাৎ করে কি মানে জল টল অতিরিক্ত ঘাটা পড়ছে, বাড়ির কাজকর্ম করা হচ্ছে। তো যাক, একটা চাপ তো ছিলই না, সেই কারণে। আর প্রচণ্ড পরিমাণে আমার ঠান্ডাটা লেগে গেছে। আর এদিকে এত পরিমাণে আমার মানে যে কথা বলতে কষ্ট হচ্ছে, আমি ভয়েসটা দিচ্ছি সেটা তোমরা হয়তো ভয়েসটা শুনে বুঝতেই পারছো যে আমার ভয়েসটা দিতে খুবই কষ্ট হচ্ছে। তো যা হোক, তাও তোমাদেরকে আমি হচ্ছে ভয়েসটা দিয়ে ব্লগটা পোস্ট করব, সেই কারণে হচ্ছে ভয়েসটা দিতে হচ্ছে। আর এখানে দেখো বিভিন্ন রকমের কিন্তু জিনিসপত্র উঠেছে, বিভিন্ন রকমের জিনিসপত্র মানে রয়েছে। তো আমরা সেরকম কোনো কিছু আর কি কেনাকাটা করিনি, কারণ বাড়িতে এসে আমার রান্না বান্না রয়েছে, এতগুলো মানুষ রয়েছে। তো বাড়িতে এসে রান্না বান্না করতে হবে, তো সেই কারণে আর কি। তো ননদরা বলছে যে চলো চলো বাড়িতে যাই। তো এখন থেকে কিছুটা ওদের সবাইকে একটা করে আইসক্রিম খাওয়ালাম। আর হচ্ছে গোপুসোনার জন্যে একটু বোঁদে আর এদিকে জিলিপি নিয়ে নিয়েছি। গোপুসোনার জন্যে বাড়িতে গিয়ে গোপুসোনাকে সেবা দিতে হবে। আর এদিকে কিন্তু হচ্ছে কেননা মেলায় এসেছি, খালি হাতে যাব সেটা তো আর হয় না, না। তো সেই কারণে একটু কেউ সেরকম কেউ কিছু নিল না। তো তারপরে আমরা আর কি বাড়িতে ফিরে আসছি। তো আমরা সবাই মিলে, এই যে আমার ননদরা রয়েছে, ননদের ছেলে, ছোটো ননদ আর মেজো ননদ, দুই ননদ এসছে।
আমরা সবাই মিলে এসেছিলাম হরিদাসপুর মঠে গেলাম ঘুরতে, কীর্তন নাম কীর্তন শুনলাম, তারপরে ঝুলনের মেলায় এসেছি। এই যে দুই ননদ এসছে, এইটা হচ্ছে ছোট, ওইটা মেজো। আমরা এসেছি সবাই মিলে ঘুরতে। আমরা সবাই মিলে ঘুরতে এসেছি। তারপরে ঝুলনের যে অনুষ্ঠান হচ্ছে ওখানে আমরা গেলাম, মেলায় একটু ঘুরলাম। এবার আমরা সবাই বাড়ি যাচ্ছি। কেমন লাগলো বলো ঘুরে? ঘুরে ভালো লেগেছে তো? তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। এ বেশিক্ষণ কিন্তু ঘুরিনি, অল্প টাইমের মধ্যে কিন্তু ঘোরা হয়ে গেছে। এই যে আমরা এখন এখানে দাঁড়িয়ে রয়েছি ব্রিজের উপরে, গাড়িতে উঠবো। আর এই হচ্ছে ঝুলনের মেলা হচ্ছে এখানে। তো সবাই মিলে মোটামুটি সবাই খুব একটু ভালোই আনন্দ করলাম, কেন রাধাও মঠে গেছি, ঝুলনের মেলায় গেছি। তো সবাই মিলে টুকটাকে সব কিছু মিলিয়ে মিশিয়ে মোটামুটি ভালোই আনন্দ হয়েছে। তারপরে আমরা আর কি বাড়ি ফিরে আসছি। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে সবাই একটা লাইক করে দিও। আর তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সবাইকে খেয়াল রেখো। আর আজকের ভয়েসটা আমার খুবই খারাপ হয়েছে দিতে, তোমরা সেটা কেউ ইয়ে করো না। তো আজকের মতন টাটা। ব্লগটা ভালো লাগলে সবাই একটা লাইক করো।